আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো এবারে চলে আসলাম 2000 হাঁস প্রজনন খামারের আপডেট নিয়ে। আপনারা সকলে জানেন 2000 হাঁস প্রজনন খামার দীর্ঘদিন ধরে বেজিং প্রজাতির হাঁস নিয়ে কাজ করে আসতেছে। তার এই ধারাবাহিকতায় এবারও আমরা আমাদের নতুনভাবে কার্যক্রম শুরু করি অনেক দিন পরে। তো আমাদের কাছে যে সমস্ত প্রান্তিক পর্যায়ের নতুন উদ্যোক্তারা বাচ্চা নিতে চান, ওনারা বলেন যে ভাই আমরা ব্রুডিং করতে জানি না, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা ধারণ করা একদম সহজ একটা বিষয়। আপনি যে কোনো একটা বুডার শিট কিংবা আবদ্ধকরণ কোনো প্লাস্টিক দিয়ে চতুর্পাশ দিয়ে আপনি ঘিরে নেবেন। যদি এটা গোলাকার করতে পারেন সবচেয়ে ভালো হয়। নিচে প্রাইমারি অবস্থানে তুষ দিলেও দিতে পারেন, আবার কাঠের যে ঘুণ আছে এটাও দিতে পারেন। এটা যদি নাও দেন, প্রাইমারি অবস্থানে আপনি পত্রিকাটা দিয়ে মোটামুটি বাচ্চাটা এইভাবে ছাড়তে পারেন। এখানে 2 লেয়ার করে পত্রিকাটা দেওয়া আছে। আপনি এর উপরে 2 দিন বা 2.5 দিন বাচ্চাটা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে আমাদের অনেক অভিজ্ঞ খামারি এবং ডাক্তাররা আমাদের সাজেস্ট করে যে প্রাইমারি অবস্থানে খাদ্যগুলো ছিটাই না দিয়ে বাটিতেই দেওয়া হোক। কারণ এই যে এখানে যে খাদ্য ছিটাই দেওয়া হয়েছে, এটার কারণে একটু পরে যে এরা মলমূত্র ত্যাগ করবে, আবার এগুলোই মলমূত্র এটা খাবে এই জিনিসগুলাই। এই জন্য এখানে না দিতে নির্দেশ করে। যেহেতু বাচ্চাগুলো সবে মাত্র নতুন, সেক্ষেত্রে আমরা আসলে এটার খাদ্য গ্রহণটা নিয়ে একটু খুব কনফিউশনে থাকি। খাদ্য বাটি পানি এগুলো চিনতে একটু কষ্ট হয়, সেই জন্য আমরা ছিটাই দিয়ে থাকি। তো এটা আসলে অনেকের মতো ছিটাই দেওয়া ভালো, অনেকের মতো পাত্রে দেওয়া ভালো। তো এটা নিয়ে অনেক মোটামুটি দিক বেদিক একটু আছে। তো আপনারা চাইলে এভাবে বুডিংটা করতে পারেন। উপরে যে বুডার শেডটা এটা চাইলে ইউজ করতে পারেন, অথবা না হলেও এটা এখানে 3টা থেকে 4টা লাইট দিলে হয়। আমরা সাধারণত এখানে 300 বেজিং হাঁসের ক্ষেত্রে 300 আমরা একসাথে বুডিং করে থাকি। আর আমি যদি এদিকে একটু তাকাই, দেশি হাঁস এখানে 500 পর্যন্ত করা যায়। তবে এটাতে আমার বুডার শিটটা একটু ছোট হওয়ার কারণে একটু ঘনত্ব বেশি হয়েছে, যা আপনারা সরাসরি দেখতেছেন। এখানে একটু ঘনত্ব বেশি। এখন দেখেন, লক্ষ্য করুন, এখানে খাদ্যর বাটিও নাই, পানির বাটিও নেই। খাদ্যগুলো প্রাইমারি অবস্থানে ছিটাই দেওয়া হয়েছে। এগুলো মোটামুটি যা খাবার খাইছে, যা নষ্ট হওয়ার হয়েছে। পানির বাটিগুলো আমি তুলে ফেলছি, কারণ পানিগুলো যদি সব সময় থাকে তাহলে হাঁসগুলা একটু ভিজে যায়। তো সর্বোপরি আপনারা চাইলে এভাবে ফলো আপ করতে পারেন। তবে এটাই হলো মোটামুটি আমাদের খামারি পর্যায়ে আমরা বেস্ট কন্ডিশনে এই ধরনের বুডিংগুলো করে থাকি।